হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর শায়নি আপনাদেরকে সুস্থ রাখার উদ্দেশ্যে ও অ্যাওয়্যার করার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বানানো। দীর্ঘদিন ধরে কি ব্যথার সমস্যায় ভুগছেন, সঙ্গে ভুগছেন গ্যাসের সমস্যায়? তো কি করছেন? ব্যথার জন্য ব্যথার ওষুধ, গ্যাসের জন্য গ্যাসের ওষুধ, সঙ্গে অ্যাডেড স্কিন কমপ্লেনের জন্য স্কিনের জন্য আলাদা অয়েন্টমেন্ট, সঙ্গে প্রেশার, সুগার, থাইরয়েড এসবগুলো তো লেগেই আছে, তার জন্য দীর্ঘদিন ধরে ওষুধ চলছে। আরও অ্যাডেড রয়েছে কোলেস্টেরলের ওষুধ কিংবা লিভারের ওষুধ। তো আপনি চাইছেন এই সব ওষুধের থেকে বেরোতে, কিন্তু যত আপনি ওষুধের থেকে বেরোতে চাইছেন তত আপনি জালে ফেসে যাচ্ছেন এবং এই সাইকেলটা রিপিটেটিভ ওয়েতে কন্টিনিউ হচ্ছে। অনেক ডাক্তার চেঞ্জ করেছেন, অনেক ঘরোয়া টোটকা ট্রাই করেছেন, তারপরেও সেই সমাধানটা পাচ্ছেন না যেটা আপনি খুঁজছেন। আপনি কনফিউজড, কী করবেন? আগে জানতে হবে আপনার সমস্যাটা কোথায় এক্স্যাক্টলি। আপনার কি গ্যাসের সমস্যা হচ্ছে? তাহলে জানতে হবে আপনার লিভার মেটাবলিজম, ফুড মেটাবলিজম এবং নিউমোগ্যাস্ট্রিক নার্ভের সমস্যা আছে কি না। যদি সেটা থেকে থাকে তাহলে এই সমস্যাগুলোই আগে ঠিক করা উচিত ছিল। হয়তো এটা ঠিক হয়নি, দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ ওভার দ্য কাউন্টার নিয়ে গেছেন, যার ফলে লিভার আরও ড্যামেজ হয়ে গেছে, সঙ্গে কিডনিও স্লাইটলি এফেক্টেড। এই জন্যে যখনই দেখবেন আপনার গ্যাসের প্রবলেম বেশি হচ্ছে তখনই প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। কি হলো? শুরু হলো প্রেশারের ওষুধ। প্রেশারের ওষুধ দীর্ঘদিন খেতে খেতে একটা টাইমে রেজিস্টও করে দিল, প্লাস আপনার নার্ভাস উইকনেস শুরু হয়ে গেল। নার্ভাস উইকনেস বুঝবেন কী করে? হাত পা ঝিনঝিন করা, অবশ হয়ে আসা, যে কোনো জায়গায় হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যাওয়ার সঙ্গে মাইগ্রেন পেন মানে আধকপালি ব্যথা। এর সঙ্গে অনেকেরই দেখেছি হাত থেকে জিনিস পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, কিংবা হাত পা কাঁপে, মাথা ঘোরার টেন্ডেন্সি থাকে। তাছাড়াও দীর্ঘদিন ধরে এইরকম সমস্যায় ভুগতে থাকলে শরীরের বিভিন্ন জায়গায় ফোলাভাব দেখা যায়। কারোর ক্ষেত্রে শুরু হয় মুখ থেকে ফোলাভাব, কারোর ক্ষেত্রে দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে শুরু হয় পায়ের ফোলাভাব। সঙ্গে যদি সিমটম আরও বাড়তে থাকে তাহলে পুরো বডির ফোলাভাব, যেটা জেনারেলাইজড ইডিমা আমরা বলে থাকি, সেই জিনিসও শুরু হয়ে যেতে পারে। তো এখানে আপনার কী কী অর্গান ইনভলভড হলো? লিভার, হার্ট, কিডনি এবং আলটিমেটলি নার্ভস, বলতে গেলে মাল্টি অর্গান। তো উপায় কি? উপায় আছে। প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে কনস্টিটিউশনাল ওষুধেই এই সব রোগ একসঙ্গে সারা সম্ভব, যেটা আমি আমার ক্লিনিকে আমার পেশেন্টদের মধ্যে করে থেকেছি, সেই এক্সপিরিয়েন্সই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম প্রচুর পেশেন্ট আছে যারা মাল্টি অর্গানের, মাল্টি কমপ্লেনে জর্জরিত। তারা সঠিক সুরাহা খুঁজতে আমার কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। তারা এখন একটা কমপ্লিটলি হ্যাপি হেলদি লাইফ লিড করছেন, আর কোনো রকম সেরকমভাবে ওষুধ নিতে হয় না রেগুলার বেসিসে। আপনাদেরকে অ্যাওয়্যার করার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি বানানো ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর মাত্রায় শেয়ার করুন, আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদেরকে জানানোর জন্য লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। নমস্কার ও ধন্যবাদ।